অবস্থা পরিস্থিতি দেখো কীভাবে কি ছড়িয়ে গুছিয়ে আছে। আরও দুজন ছিল, দুজন একটু বাইরের পরিবেশটা দেখতে গেছে। আর বাইরের ওয়েদারটা আজকে জাস্ট সেরা ওয়েদার, সেরা। একটুখানি আগেই ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, রীতিমতো এখন টিপ টিপ করে পড়ছেও বৃষ্টি। তো যাই হোক, এই হলো বাইরের পরিবেশ। আর হাতে নিয়ে নিয়েছি ব্রাশ করতে করতে একটু সমুদ্রের সামনে যাব। সমুদ্রের সৈকতের একটু ঢেউ নাকি খুব বড় বড় নাকি ঢেউ উঠছে, সেই ঢেউটাই দেখবো একটু। আর হ্যাঁ, সত্যিই তো কালকে রাত্রেবেলায় যখন দেখলাম তখন একদম পুরো নর্মাল স্তব্ধ। আর এখন দেখো ওই যে সামনে পাঁচিলটা আছে, গাড়োয়ালটা আছে, পুরো ঢেউয়ে জল এপাশ চলে আসছে। আরে ভাই সেরা সেরা। দেখো কালকে রাতে কিন্তু এই পর্যন্ত জল ছিল না। আরে সেরা জিনিস মিস করবে তো তোমরা না এলে পরে। চলো দেখো জাস্ট, ও ভাই কালকে রাত্রেবেলাতে অতটা বোঝা যায়নি না, এখন তোমরা বুঝতে পারবে। দেখো ওরা যে স্যাকড়াগুলো ছিল সেই স্যাকগুলো দেখো, ওই যে এগুলো এখানে আমরা বসে কালকে কাঁকড়া খেয়েছি কালকে, তারপরে অবধি মাছ যাবতীয় সব কিছু এখানে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। এই যে জাস্ট ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো আকাশটা মেঘ মেঘ করে ভর্তি আছে। এইদিকে একটু ক্লিয়ারলি আছে, এই দিকটা পুরোটাই মেঘ, যে কোনো সময় বৃষ্টি হয়ে যাবে এখন। আর চলো তোমাদের একটু ঢেউয়ের মজা দিই, জাস্ট তোমরা এখানে লুক তাকিয়ে থাকবে। এটা চলে আসবে, একটা বড় হলে তার দু তিনটে পরে দেখবে আবার একটা বড় হবে। এইটা মারবে, এইটা মারবে। ওইটাও মারবে, এইটা মারবে জোরে। এইটা দেখো, এইটা কতটা উঠবে দেখো জাস্ট। হ্যাঁ, এইটা সেরা সব থেকে। আর সঙ্গে আছে কৌস্তব আর গৌতম। কালকে ওই জায়গাটা, সেই গাড়োয়ালগুলো দেখতে পাচ্ছ না, ওইখানটাতে দাঁড়িয়েছিলাম আমি কালকে, ওই জায়গাগুলোতে রাত্রিবেলাতে। আর এখন দেখো এখানটার অবস্থা কি, এইগুলো দেখো, ঢেউটা দেখো। তো চলো, মোটামুটি এই ছিল সকালবেলাকার মন্দারমণির সমুদ্র সৈকতের ভিউ। জাস্ট দেখে তো অসাধারণ আছে, অসাধারণ। মানে আমরা তো ক্যামেরা বন্দি করছি না, বাট নিজের চোখে না দেখলে পরে সত্যি কথা এই আনন্দটা, এই সিচুয়েশন, এই টাইমটা সত্যি তোমরা মিস করবে। তো এরকম দৃশ্য বা এরকম প্রকৃতির একটা সুন্দর ভাব যদি দেখতে যাও তাহলে অবশ্যই আসতে পারে মন্দারমণি। তো চলো, মোটামুটি আমরা একটু ভিডিও এনজয় নিই। আর তোমাদের সঙ্গে ভিডিওতে তো অলরেডি শেয়ার করেছি। তো চলো দেখা হচ্ছে পরের টাইম। এখন আর কোথায় এসেছি বা কোন কিছুতে উঠেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। মেনলি যেটা বলা যায় সেটা হলো এই জাস্ট দাঁড়িয়ে আছে রিসর্টের আমাদের হোটেলের বাইরে, মানে মেন গেটের সামনে। তো এখান থেকে গেট ওই রাস্তা হয়ে আমরা এসেছি, এই দিকটা দিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এই হলো সামনে দোকান বাসা, মানে খুব সামনে একদম ছোটো, মানে একটুখানি জাস্ট হোটেল থেকে বেরিয়েছে এই রাস্তা। আর যেই হোমস্টে বা রিসর্টে আসছি সেটা হলো তোমাদের একটু দেখাই, এই যে স্টার ইন রিসর্টস। এখান থেকে বেশ একটু বোঝা যাচ্ছে না কারণ ওটা ফ্ল্যাগ রয়েছে বলে, তাই। তো এখান থেকে দেখাই, এই যে স্টার ইন রিসর্টস। এখানে অলরেডি সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। রেস্টুরেন্ট, সুইমিং পুল, এসি, অল কটেজ এখানে আছে। অলরেডি মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে এখানে। এই হলো রিসর্টের ইন, এটা হচ্ছে ইন গেট। আমরা ঢুকছি রিসর্ট দিয়ে। আর এখানে আছে সামনে বেশ কিছুটা জায়গা আছে গাড়ি ফাড়ি পার্ক করার জন্য, পার্কিং করার জন্য।
এদিকে 2 চাকা 4 চাকা এদিকে পার্কিং করতে পারো, এই সাইডটাও কিছুটা জায়গা আছে। আর মেনলি এটা হলো মেন বিল্ডিং। আর আমাদের যেই বাইকগুলো আমরা পার্কিং করে রেখেছি, যেখানে রেখেছি সেটা একটু তোমাদেরকে দেখাই। আমাদের আজকে এই রাইডে মোট কটা গাড়ি এসছে গৌতম? 60 জন, একজন বেরিয়ে গেছে তো। তো মোটামুটি আমাদের এই ট্রিপে আমাদের রাইডে আমরা 8টা মেম্বার এসছি। এই মুহূর্তে 9 জন আছে, একজন কাপেল আছে ক্লিয়েন্ট। তো যাই হোক মোটামুটি বলা যায় যে একজন অলরেডি বেরিয়ে চলে গেছে, সে সকালবেলা বেরিয়ে গেছে, হয়তো কোনো পার্সোনাল কাজ বাজ আছে, যাই হোক সেটা। তো চলো গাড়িগুলোর সঙ্গে একটু তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তার আগে একটু দেখাই, এটা আমরা ঢুকছি মেন গেট। আর এখান থেকে সোজা ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে রিসেপশন। তো এই হলো রিসেপশন। এই যে এটা রিসেপশন, এখানে এসে তোমরা রুম টুম বুকিং, চেকিং আউট সব কিছু এখানে করতে পারো। তো আর এই হলো সুইমিং পুল, এখান থেকে জাস্ট ভিউটা দেখো। তো চলো মোটামুটি এই ছিল আজকের আমাদের গাইডের কিছু আপডেট। ড্রিম সাকসেস। তো মোটামুটি আমাদের রাইডে আজকে যে বাইকগুলো এসছে সেটা একটু তোমাদের সঙ্গে একটু পরিচয় করে। এখানে আছে পালসার এক্স পালস, আর এটা হচ্ছে কুস্তবের NS 200, এটা আছে শুভজিতের হান্টার 350, আর এটা আছে জানি না, বেশ নামটা জানি না। আর এই হলো তোমার ভাইয়ের বাইক FZ 250, আর এটা হলো তোমার কি বলে গৌতমের। আর একটা আছে মেটিওর 350 আছে, যেটা হলো অঞ্জনদার। তো অঞ্জনদা মেটিওর 350টা, তো অঞ্জনদা মেটিওর 350টা বেশ ভালো মতন ও ইয়ে করেছে আর কি। এটা হচ্ছে অঞ্জনদার মেটিওর 350, পুরো ফুল লোডেড ভাই, দেখো সেরা সেরা। আচ্ছা চলো মোটামুটি একটু আমরা চেন লিফট করবো, গাড়ির চেনটা লিফট করে নেবো আমরা, কারণ অনেকটা সেই আসার পরে তারপরে আর আমার চেন লিফট হয়নি, তখন একটু চেনটা একটু লিফট করে নিই। তারপরে এখানে করছে গৌতম, করছে চেন লুপ করছে। এক্সপালসে এনাফ। তোমারটা দাও, তোমারটা দাও, স্টার্ট করেছো? কোল্ড স্টার্ট করবে না? করবো আর কি। কোল্ড স্টার্ট করছে, এখন একটু চেনটা একটু লিফট করে দিই। তো মোটামুটি চেন লিপ অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন আমার বাইকটা একটুখানি চেন লিপটা করবো। মোটামুটি ঘড়ির টাইমে এখন 11:30, আর অলমোস্ট আমরা আমাদের অল প্যাকিং অল সেট আপ নিয়ে রেডি হয়ে গেছি। মোটামুটি এখন সবাই তো সবার যা যা মতন বাইকের কোল্ড স্টার্ট দিতে ব্যস্ত। তো যাই হোক ব্যাগপত্র সবার কমপ্লিট, দেখাই তোমাদেরকে। ওই যে অঞ্জনদা রিভিউ দাও। হ্যাঁ কেমন কি লাগলো মন্দারমণিতে এসে? ফ্যান্টাস্টিক প্রোগ্রাম, আমাদের সঙ্গে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কালকে রাত্রে পর্যন্ত বস ভালো লেগেছে। আলাদা প্রোগ্রামটা তো অঞ্জনদা মেটিওর 350, এই যে আছে এটা কৌস্তবদার NS 200। তো সুদীপ্তদা এক্সপিরিয়েন্স কেমন কি? যদিও সিনিয়র, আমাদের থেকে বহু সিনিয়র দাদা অনেক দিন ধরে রাইড করে, সিরিয়াসলি বলছি। দাদার সঙ্গে আমি ফার্স্ট টাইম অঞ্জনদা সুদীপ্তদার সঙ্গে আমি এসেছি, মানে এর আগে গেছিলাম নিষেধ থেকে না, 15 আগস্টের র্যালিতে গেছিলাম আমরা, যাই হোক র্যালিতে, আর এখানে সেকেন্ড টাইম। আর এই দাদার সঙ্গে ফার্স্ট টাইম আমার আজকে রাইড। তো কেমন লাগলো আমাদের সঙ্গে এসে? ভালো লাগছে? আমার সঙ্গে তো তোমার সঙ্গে তো আমার, তুমি তো ফেমাস, ওটা তো কোনো বলা যাবে না যে তোমার সঙ্গে এলে বলে যে ভালো না লাগবে, সেটা কোনো গল্পই নেই, প্রশ্নই ওঠে না। তো যাই হোক এই আমাদের রিসর্ট। তো যাই হোক মোটামুটি রেডি, এখন আমরা বেরোবো, সোজা যাবো আমাদের এখান থেকে
কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে দাঁড়াবো, যেখানে আমরা করবো সবাই একসঙ্গে লাঞ্চ করে তারপরে আমরা যা যার মতো একসঙ্গে আলাদা আলাদা করে বেরোবো। তো চলো টাটা, যেতে যেতে দেখা হচ্ছে। একটু বাইরের ভিউটা যখন এখান থেকে যখন বেরোবো আমরা একসঙ্গে গাড়ি বাইক নিয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো টাটা। এইখানটা লাগাও, এইখানটা লাইন আছে। তো চলো গাইস, মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি দেখতে পেলে ভিডিও শুরুতে। তো অলমোস্ট এগিয়ে গেছে, চলো আস্তে আস্তে এগোই। বাই 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 স্টার ইন রিসর্টস। আবার কখনো যদি আসি আবার দেখা হবে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে সোজা আমাদের ডেস্টিনেশন তো বলেই দিয়েছি তোমাদেরকে, যে এখানে আমরা যাব কোলাঘাট। কোলাঘাটে হবে আমাদের আজকের ব্রেক, যেখানে করবো আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ। তো এই হচ্ছে ব্যাপার। বাবারে কত স্পিড, ওর বিরাট তাড়াতাড়ি। তো চলো আস্তে আস্তে যাই কোলাঘাটের সামনে, ওখানে গিয়ে গল্প হচ্ছে।